হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা সুন্দর নতুন দিনের ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 9টা। সুন্দর একটা দিন শুরু করলাম। জিদানের এখন ব্রেকফাস্ট চলছে। আজকে ব্রেকফাস্টে ছিল সুজি। প্রায় 3.5 মাস পর আমি যাব বাড়ি কলকাতায়। তার আগে টুকটাক কিছু কাজ আজকে রয়েছে, সেইগুলো আমি কমপ্লিট করছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ব্রেকফাস্ট আমিও করে নিয়েছি, জিদানও করে নিয়েছে এবং অরিজিৎ ব্রেকফাস্ট করে অফিস চলে গেছে। আর আমি আজকে ফ্রিজটাকে ক্লিন করে নেব। ফ্রিজের মধ্যে যত বাসি খাবার, পুরানো সবজি সমস্ত কিছু বের করে নিয়েছি। আর দেখো এতগুলো বাসন বেরিয়েছে, এগুলোকে আমাকে এখন ক্লিন করতে হবে। আর এই যে সবজিগুলো এক্সট্রা ছিল, এগুলো আজকে আমি রান্না করে নেব। তো বেশি সবজি আমি স্টক করিনি, বাড়ি যাব বলে ঠিকই ছিল। সেই মতন একেবারে কম সবজি আমি রেখেছিলাম, সেটাকেই আজকে ক্লিন করব। আর দুটো মাছের মাথা ভাজা ছিল, সেটা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করলাম। আর এইদিকে লাল শাক যে ছিল, সেটাকে কালো জিরে ফোড়ন, পেঁয়াজ, একটু রসুন আর একটু পিনাট দিয়ে ফোড়ন দিয়ে তারপরে লাল শাকটাকে আমি ভাজা করে নেব। আর ছিল একটু কাতলা মাছের তেল, অনেকটাই তেল ছিল। সেটাকে ভাবলাম যে কাঁচা পেঁয়াজ টমেটো দিয়ে কষা কষা করে তেল করে নেব। বাস, ফ্রিজ আমার খালি হয়ে গেল। আর যেটুকু ফল রয়েছে সেটুকু আমরা ট্রাভেল করার আগের দিন রান্না যতই করবো না বা ঘরের অন্যান্য কাজ করবো না যতই ভাবি, কিন্তু নিজের সংসারে কাজ তো শেষ হয় না। সমস্ত রান্নাগুলো টুকটুক করে করতেই হলো, কারণ ফেলে দিতে মায়াই লাগছিল। ভাবলাম সময় যখন হাতে পেয়েছি করেই নিই কাজগুলো। এইদিকে মাছের মাথা দিয়ে ডালটাও যেমন হয়ে গেল আর লাল শাক ভাজাটাও রেডি। জিদানের খাবার তো আমি বসিয়েই দিয়েছিলাম। সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেলে আমি একবার ফ্রিজটাকে ভালো করে মুছে নেব এবং তারপরে যেটুকু ফল থাকবে সেটা বললাম যে আমরা খেয়ে নেবো আজকে দুপুরে। আর এই দেখো কাতলা মাছের তেলটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কষা কষা করছি, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা খাও জানিও। আর ইনস্টাগ্রামে একজন ফুড ব্লগারের কাছে দেখেছিলাম পিনাট দিয়ে সুন্দর করে একটা লাল শাক ভাজা, খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। তারপর জিদানকে স্নান টান করিয়ে খাওয়াতে বসিয়ে দিয়েছি। ওর যে খিচুড়ি খায়, ভেজিটেবল খিচুড়ি, সাথে আজকে দিয়েছিলাম একটু ডিম, সেটা দিয়েও খেয়ে নিয়েছে। আর অরিজিৎ অফিস থেকে চলে এসছে, এখন সেকেন্ড হাফে ও বাড়ি থেকেই কাজ করবে। আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাড়াহুড়োর চোটে ক্লিপিং নিতে পারিনি। আর বসে পড়েছি বাকি যে ফলটুকু ফ্রিজে ছিল, ফ্রেশ ওয়াটারমেলন, সেটা নিয়ে। এরপর জিদানের খেলাধুলা চলছে। আমি ভাবলাম যে আজকে একটু রেস্ট নেব, কিন্তু যেটা ভাবি সেটা তো হয় না। আজকে জিদানের প্রচুর এনার্জি, ও কোনোভাবেই রেস্ট নেবে না, ঘুমোবে না, কিছুই করবে না। ও খেলাধুলা করছে। আমরা বেডের মধ্যেই শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তারপরে আবারও যখন বেডে এলো, দেখো কি পরিমাণ দুষ্টুমি করছে। জিদান পা দিয়ে ড্যাডিকে মারছে। ওকে যতই বোঝাই, ও কিন্তু খেলার ছলে চলে এই বদমাইশিগুলো করতেই থাকে। আর আমাদের বেশ ভালোই লাগে, দুষ্টুমি তো কার না পছন্দ এই ছোটো বাচ্চা। এরপরে বিকালবেলায় ভাবলাম যখন ঘুমায়নি, চলো আমরা একটু বেরোই, আমাদের একটুখানি ওর ডাক্তারকে দেখানোর ছিল। তো এই বলে রেডি হয়ে নিলাম। এখন বাজে বিকেল 5টা, বেরিয়ে পড়বো। এখান থেকে বেরিয়ে যখন আমরা লিফটের দিকে যাচ্ছি, দেখছি আমাদের নেইবারের যে জার্মান শেফার্ড কিনেছে নতুন, সে এসছে আমাদের সাথে দেখা করতে। এর নাম হচ্ছে এলি। এলি হচ্ছে ফিমেল ডগ। আর দেখো জিদানকেও কত ভালোবাসে, জিদানও ওকে কত ভালোবাসে। জিদান তো যে কোনো পশুকেই ভালোবাসে, যেরকম আমাদের বুকাইকে খুব পছন্দ করে, ও গায়ে আদর করে হাত দিয়ে, সেরকমই ওই এলির গায়েও হাত দিচ্ছিল। আমি আবার সরিয়ে দিলাম, যে বলা যায় না, যতই হোক জন্তু তো একটু সাবধানে রাখাই ভালো। যদিও অন্য কোনো সময় এলির কাছেও যায় না, আজকে সামনাসামনি পড়ে গেছিলো, একটু আদর করে দিল। আর আমরা বেরিয়ে পড়েছি মেন গেটের কাছে। আর ওলা অটো বুক করা আছে, সেই মতন আমরা যাব জিদানের ডাক্তার দেখাতে। প্রথমে জিদানের এখন চলছে 17 মাস, সেই মতন একটা এমনি রুটিন চেক আপের জন্য আমি গিয়েছিলাম, কিন্তু ডাক্তার বললো না, এই মাসে একটা ভ্যাকসিন রয়েছে যেটা দিতে হবে। সেই মতন আমরা ডাক্তারকে বললাম ঠিক আছে, যখন ভ্যাকসিন আছে দিয়ে দিই, কারণ আগামীকাল তো আমরা ট্রাভেল করব, সেখানে গিয়ে আবার কবে দেবো কি না দেবো, তার থেকে ভালো এখনই দিয়ে নিই। এই বলে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে নেক্সট ডে কিন্তু আমাদের ট্রাভেলের দিন রয়েছে, যেতে পারবো? কিন্তু ডাক্তার বললো হ্যাঁ, কোনো প্রবলেম নেই। ভ্যাকসিন দেওয়ার পরে জিদান হালকা একটু কাঁদলো, তারপরে অ্যাজ ইউজুয়াল নর্মাল হয়ে গেল। আর ওকে ভোলানোর জন্য আমরা নিয়ে এলাম একটু সিটি সেন্টারে। সিটি সেন্টারে এই জায়গাটা আমরা এর আগে কখনো আসিনি, যে কারণে আমাদেরও দেখা হয়নি। কিন্তু অনেক রাইডের অপশন রয়েছে, জয় রাইডের, সেটা হয়তো অন্য কোনো সময় পরে এলে জিদানকে নিয়ে এনজয় করব। আজকে জিদানকে অলরেডি আমি একটা টয় কিনে দিয়েছি, ওর পছন্দ মতো একটা জেসিবি কিনে নিয়েছে। আর আমার টুকটাক কিছু কেনার রয়েছে, ইম্পর্ট্যান্ট ভীষণ। সেগুলো হচ্ছে অরিজিতের জন্য ম্যাক্স থেকে 2টো ট্র্যাক প্যান্ট কেনার রয়েছে, আমার একটা ক্যাপ কেনার আছে এবং একটা সক্স কেনার আছে। তো এইটুকুই কেনার জন্য আমি এখানে এলাম, কারণ এখানে ডেকাথলন রয়েছে, যেখানকার জিনিস আমরা ইউজ করি খুব ভালো। আর প্লাস ম্যাক্স থেকে অরিজিৎ অলওয়েজ আর ট্রেন্ডস থেকে ট্র্যাক প্যান্টগুলো কেনে, যেটা কোয়ালিটি ভীষণ ভালো হয়। আর অ্যাকর্ডিং টু প্রাইস খুবই ভালো কোয়ালিটির ওরা দেয়, যেটা অনেক দিন চলে। সেই মতনই আমরা এখানে দেখলাম, যখন ম্যাক্স ডেকাথলন একসাথে রয়েছে সেখানেই যাই। তো ঢোকার পরে জিদানের ফিডিং টাইম হয়ে গেছিলো, তো ওকে ফিড করিয়ে নিলাম। আর আমাদের জন্য নিলাম 2 কাপ চা।
এই মাটির ভাঁড়ের চায়ের স্বাদ কিন্তু সবাই জানে প্রচণ্ড ভালো হয়, আর টি জাংশনের এই মশলা টিটা জাস্ট ফাটাফাটি। এরপরে আমি ডেকাথলন গেলাম। ডেকাথলনে আমার পছন্দ মতো সামার ক্যাপ আমি পেয়ে গিয়েছিলাম, যেটা আমি মিররে দেখাচ্ছিলাম ট্রাই করে। আমার এটা পছন্দ হয়েছে, তো ভাবলাম চলো এটা নিয়ে নেওয়া যাক। এটা বাজেটটাও খুব কম ছিল, প্লাস হচ্ছে গিয়ে কোয়ালিটি খুব ভালো, যেটা বেশি দিন চলবে। আর আমি ভীষণ টুপি হারাই, সেই কারণে খুব কম দামেরই টুপি কিনি, বেশি দামের টুপি কিনি না। সাথে একটা সক্স আমার দরকার ছিল, সেটাও কিনে নিলাম। এরপরে খানিকটা এগিয়ে যাওয়ার পরে ম্যাক্সে গিয়েছিলাম, যখন জিদান ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ওরা মোটেই ভালো লাগছিল না, কারণ ওর ঘুম পেয়ে গেছিলো, অত দুপুরে ঘুমায়নি। তার উপরে ভ্যাকসিন চলেছিল, সেই কারণে ওর একটু টায়ার্ডনেস আর একটু ক্র্যাঙ্কি ভাব এসেই গেছিলো। তো অরিজিৎকে বললাম যাও তুমি বিল করিয়ে আনো, আমি এখানটা ওয়েট করছি। বেরিয়ে আমরা এখান থেকে বাড়ি চলে যাব, এই বলে আমি আর জিদান বাইরে ওয়েট করছিলাম। আর তারপরে অরিজিৎ বিল করিয়ে একেবারে চলে এলো বাইরে। এরপর আমরা আবারও অটো বুক করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম এবং বাড়িতে পৌঁছে এলাম। বাড়িতে পৌঁছে আসার পরে জিদান খুব খুশি, ও নতুন গাড়ি পেয়ে গেছে, যে কারণে ওর কোনো রকম আর দুঃখ নেই, পায়ে ব্যথা নেই, কিচ্ছু নেই। তারপর আমাদের যে রান্না বান্না ছিল সেগুলো করে নিলাম, এবং জিদানেরও যে খাবার আমার বানানো ছিল সেগুলোকে খাইয়ে দিই। আজকের দিনটা আমি এখানেই এন্ড করলাম। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, বাই, টেক কেয়ার, গুড নাইট। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগামীকাল আসছে কলকাতা যাওয়ার ব্লগ, তো ভিডিও দেখার জন্য চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলকে বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।